হজে কাউসার জানেন তো? কাউসার, কাউসার জান্নাতের একটা নহর। আর হজ, হজ কাকে বলা হয়? হজ হচ্ছে মসজিদের সামনে দেখবেন ওই অজু করার মতো জায়গা একটা হজ করা থাকে না, অজু টজু করে, এইরকম একটা জায়গা একটা হাউস বলে। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিনে সমস্ত মানুষ যখন পিপাসায় কাতর হয়ে যাবে, তখনই হাউজের পানি পান করানোর ডিপার্টমেন্টে থাকবেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাউজে কাউসারের পিয়ালা পান করার জন্য আকাশের তারকা তার থেকে বেশি পিয়ালার ব্যবস্থা থাকবে, আর আমি উম্মতকে ওই পিয়ালা দিয়ে সবাইকে কাউসারের পানি পান করাতে থাকবো। আর ফেরেশতাদেরকে দেখবো তারা এক শ্রেণীর লোককে পানি পান করা থেকে দূরে রাখবে। এরা কারা? নবীজি জিজ্ঞাসা করে বলবেন, এরা কারা যাদেরকে কাউসারের পানি পান করা থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে? তখন ফেরেশতারাই আবার বলবে যে এরা হচ্ছে তারা যারা আপনি পৃথিবীতে যখন ছিলেন না আপনার নাম করে বেদাত তৈরি করেছে, আপনার নাম করে বেদাতের আবিষ্কার করেছে। এই সমস্ত বেদাতীদের কাউসারের পানি পান করা থেকে দূরে সরিয়ে রাখা হবে। বুঝতে পারছেন? আমি এর আগেও সোশ্যাল মিডিয়াতে বলেছি, দান করবেন, খাড়ি গোপালপুরে করুন, অসুবিধা নাই, কারণ ওটা বেদাতি মাদ্রাসা নয়। আপনাদের এলাকায় যত বেদাতি মাদ্রাসা আছে আপনাকে চিহ্নিত করতে হবে। একটা বেদাতি মাদ্রাসায় 10 পয়সা দিয়ে যদি আপনি সহযোগিতা করেন, আর ওই মাদ্রাসায় ছাত্র বার হবার পরেই যদি ইয়া নবী সালাম আলাইকা দাঁড়িয়ে যদি স্টেজে কিয়াম করে, ওই মাদ্রাসার ছাত্র বার হয়ে যদি মৃত মানুষের নামে যদি কোরআন খতম করে, ওই মাদ্রাসার ছাত্র বার হয়েই যদি শবে বরাতে রোজা রাখার আদেশ দেয়, আমি মুমতাজুল ইসলাম বলছি আপনি কিয়ামত পর্যন্ত তার গুনার ভাগীদার হবেন। বেদাতিরা এত নিকৃষ্ট, কাউসারের পানি থেকে পর্যন্ত তাদেরকে বঞ্চিত করা হবে। বর্তমানে কিছু আলেম আছে না, তাদের চরিত্র এরকম, আহলে হাদিস জায়গা আহলে হাদিস, হানাফি জায়গা হানাফি, দেওবন্দীদের জায়গা দেওবন্দি, জামাত ইসলামীর জায়গা জামাত ইসলামী, পীরের জায়গায় পীর। যে জায়গায় যা তার চরিত্র ডিফারেন্স হয়, আছে না এরকম? অধিক বেদাতকারীর কোন মাদ্রাসায় কোন প্রতিষ্ঠানে 10 টাকা দিয়ে সহযোগিতা করবেন না, কারণ পৃথিবীতে এদের থেকে বড় জঘন্য অপরাধী আর কোনো অপরাধী নেই। এরা এত বড় অপরাধী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে পর্যন্ত কেটে দেয় এরা। এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দ্বীন পরিবর্তন করে দেয়। আমি এই কথা দ্ব্যর্থহীন ভাষাতে বলছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যদি সত্য হয় যে বেদাতীদেরকে কাউসারের পানি থেকে বঞ্চিত করা হবে, এখনো পর্যন্ত যারা দাঁড়িয়ে কিয়াম করছেন এরা কাউসারের পানি থেকে বঞ্চিত হবেন। এখনো পর্যন্ত যারা শবে বরাতে রোজা রাখছেন অবশ্যই কাউসারের পানি থেকে বঞ্চিত হবেন। এখনো পর্যন্ত যারা পীর ফকির হুজুর নিয়ে ব্যস্ত এরা কাউসারের পানি থেকে বঞ্চিত হবেই। যদি না হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার পৃথিবীতে এসে বলে যেতে হবে যে বেদাতকারীদের কাউসারের পানি দেওয়া হবে। পৃথিবীতে এদের থেকে জঘন্য পাপী আর কোনো পাপী নেই। কি বলছি বুঝতে পারছেন? ভ্যাগ ধরা পাপী। যেখানে যায় আহলে হাদিস দেখলে এক হাতে সালাম করে, হানাফি দেখলে 2 হাতে করে, পীর দেখলে সেজদা করে, অমুক দেখলে তাই করে, মিনিটে মিনিটে চরিত্র পাল্টে যায়। এ হচ্ছে পাক্কা শয়তান। এর আকীদাও ঠিক নাই, এর মানহাজও ঠিক নাই। এদের থেকে নিজেকে সরিয়ে রাখবেন। কি বলছি বুঝতে পারছেন? এদের থেকে নিজেকে কি করবেন? সরিয়ে রাখবেন। বেদাত কাকে বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ এমন কোন আমল করে যে আমলে আমার কোনো হুকুম নেই, আমার কোনো রায় নেই, আমার কোনো রকমের পারমিশন নেই, ফাহুয়া রাদ্দুন, অবশ্যই সে কাজ প্রত্যাখ্যাত, সে কাজ বাতিল। এইরকম কোন কাজ যদি কেউ করে এই লোকটা কাউসারের পানি থেকে পর্যন্ত বঞ্চিত হয়ে যাবে। তারপরে কি বলছেন?
আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন, সালাত আদায় করুন। কার জন্যে? লিরাব্বিকা, আপনার প্রভুর জন্যে। ওয়ানহার, আপনি তারপরে পরে কুরবানি করুন। এখানে একটা মজার কথা বলে দিই, এখানে যারা বসে আছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন কারা কারা? যে কজনে আসেন একবার হাতটা তুলুন। একটা মজার কথা বলবো, সবাই পড়েন তাহলে আর বলবো না, সবাই পড়ে তো ওই জন্য বলা যাবে না। আচ্ছা 2-1 তো পড়ে না, অন্তত এটা আপনার জেনে রাখুন, যারা পড়ে না তাদের জন্য সুবিধা হবে। আল্লাহর ভাষা হচ্ছে ফাসাল্লি লিরাব্বিক, তুমি সালাত আদায় করো তোমার প্রভুর জন্য, তারপরে বলছো অনহার, তারপরে কুরবানি করো। আমরা মুসলমানরা এত চালাক, সবসময় সস্তায় জান্নাত খুঁজতে ব্যস্ত, তাই না? সব সময় সস্তায় জান্নাত খুঁজতে ব্যস্ত। পবিত্র আল কোরআন আপনি খুলে দেখুন, আল্লাহ বলছে আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত আদায় করো তারপরে যাকাত দাও। আমরা যাকাত দিই, হয়তো টাকা বেশি আছে যাকাত দিয়ে দিই, নামাজ পড়ি না। আমি বিড়ি কোম্পানি, আমি ভাটার মালিক, আমি অমুক একটা কোম্পানি, আমি অমুক ফ্যাক্টরির মালিক, আমি যাকাত দিয়ে দিব, নামাজ পড়ব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় পবিত্র আল কোরআনের সালাতের কথা বলেছেন, প্রথমে সালাত, তারপরে অন্য কোনো কথা বলেছেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তোমরা সালাত আদায় করো, ওয়া মিম্মা রাযাকনাকুম ইউনফিকুন, তারপরে তোমাদেরকে যে রুজি দিয়েছি তার থেকে দান করো। তার মানে বোঝা যাচ্ছে সালাত আদায় না করে কেউ যদি দান করে তাহলে তার দান আর আল্লাহর দরবারে কবুল করা হচ্ছে না।